আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আজকে আছি যমুনা নদীর একদম মাঝের চরে। ভিডিওটা অবশ্যই আপলোড দিব ইউটিউব ফেসবুকে, তবে চ্যানেলের নাম এখনও মানে ডিসাইড হয় নাই। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটি প্যারার বাগান। আপনাদের দোয়া ও আশীর্বাদে প্যারার বাগানটা মোটামুটি 30 পাখি জোড়া আর কি। তো এই যে আমি একটা প্যারা খাচ্ছি এই মুহূর্তে, যদিও প্যারার সিজনটা শেষ। এটা হচ্ছে আমাদের টং। হ্যাঁ, তো এখানে আমি আজকে একাই আসলাম। ওই ব্যাগের ভিতরে আমার খাবার, হ্যাঁ এখানে আমার গামছা। আমি একাই আছি এই চরের মধ্যে, বুঝছেন। দূর দিয়ে অনেক বাড়ি আছে, আর আপনাদের ওই যে স্বপ্নের কাশফুল দেখা যাচ্ছে। চরটা একদম যমুনা নদীর মাঝে। আমরা যখন এই বাগানটা করেছিলাম তখন আসলে এখানে অনেক মানে এত বাড়িঘর ছিল না। এখন আল্লাহর অশেষ রহমতে ওই মেন চর থেকে ভেঙে তাদের আসলে জায়গা জমি হয়তো বা ওইভাবে নেই, যার কারণে এই মাঝের চরে এসে বাড়ি করে। আবার অনেকের টাকা পয়সা থাকা সত্ত্বেও এই মাঝের চরে এসে বাড়ি করে। তার অনেকগুলো রিজন আছে বা কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে গরু পালন, মানে গৃহপালিত পশু পালন, আর হচ্ছে আপনাদের এই চরে যে কোনো ফসল আপনাদের আলহামদুলিল্লাহ খুব ভালো মানে ফসল ফলানো যায়। এটা হচ্ছে আমাদের পেয়ারার বাগান। এই যে এই মাঝখান দিয়ে আমরা কিছু মানে অবাঞ্ছিত আর কি গাছ, মানে পেয়ারা গাছের মধ্যেই কিছু দেশি জাত পড়ে গেছিলো আমাদের এই বাগানে। ওগুলো উঠিয়ে আমরা আবার নতুন চারা রোপণ করেছি ইনশাল্লাহ আগামী বছর ভালো প্রফিট লাভ করার জন্য, ভালো প্রফিট আয় করার জন্য। আর এই পাশ থেকে যদি আপনাদের দেখাই, এই যে যে খরচিগুলো দেখছেন, এগুলো আমরা খরচি বলে থাকি। বাঁশ কেটে মানে বানানো হয়েছে। এগুলো আসলে আপনার প্যারা গাছ যখন প্যারা আসে তখন এগুলো আর কি করে দিতে হয়, সাপোর্ট হিসাবে দিতে হয় আর কি, যারে আমরা খাস বাংলায় বলতে পারি প্যালা। যাই হোক, এখনও দু একটা করে প্যারা আছে, আর প্যারাটা খুবই মিষ্টি ভাই, মানে এত মিষ্টি আপনাদের তো আসলে না খেলে বুঝবেন না। যাই হোক, ভিডিও ছাড়বো আমি ইনশাল্লাহ। তো আজকে আমার চ্যালেঞ্জটা হচ্ছে কি, এইখানে আমাকে একা থাকতে হবে। এই দেখেন একটা নৌকা যাচ্ছে ওদিকে, এই যে নৌকা। এটা হচ্ছে একটা কি বলে একটা খাল আর কি। দুই পাশের যমুনা নদীকে মানে একটা খাল আর কি, দুই পাশ দিয়েই বেরোনো যায়। আর ওদিকে কালো দেখতে পারেন, ওটা হচ্ছে মেন চর আর কি যমুনা নদীর। আর আপনার এইখানে আর একটা কথা কি, এখন হলো ইলিশ মাছ মারার যে সিজনটা ওইটা চলতেছে। মানুষ মানে মানে পালে, মানে ওইটার কি বলে আর কি, চুরি করে আর কি যে মাছ মারে সেইটা আর কি। তো সরি, প্যারাতে কামড় বসাই দিছি। তো এখানে আজকে আমাকে একা থাকতে হবে। যখন আমরা বাগান করছিলাম, বেসিক্যালি আমার আব্বু থাকে, কিন্তু আমার আব্বু খুবই অসুস্থ, গুরুতর। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। তো তার পরিবর্তে এখন আমাকে আসতে হয়। তো এইখানে দিয়ে আমরা আর কি মাসকলাই আছে না, মাসকলাইটা রোপণ করছি। তো এইদিকের মানুষ আর ওই আপনার ওই যে কালো যে বাড়িঘর দেখতে পারেন, যে কালো যে গাছপালা দেখতে পারেন, এটা হচ্ছে ঐতিহাসিক সেই জাফরগঞ্জ বাজার। এখানে অনেকেই আসে কাশফুলের ছবি তুলে, এবং খুব ভাইরালও হয় আর কি ভিডিওগুলা। তো আজকে আমার চ্যালেঞ্জ যে এই কলই গাছের যে আমাদের যে কলই যে মাসকলাই যে বুনছি, এই যে দেখেন ঘাসগুলো দেখেন, খুব সুন্দর ঘাস না। এদিকের মানুষ বা ওই পারের মানুষগুলো গরুর জন্য ঘাস কাটতে আসে। তো মানুষজনের তো বিবেক বুদ্ধি এখন খুবই মানে লো লেভেলের হয়ে গেছে।